কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। অনেকগুলা দিন আমি আমার বুকের ভিতর কথাগুলো জমিয়ে রেখেছিলাম, আজ যেটা আমি তোমাকে বলে ফেলেছি। উত্তরটা তো আমাকে জানতে হবে, নাহলে তো পুরো বিষয়টা অর্ধেক হয়ে থাকবে আমার কাছে। আপা, ওই যে ভাই নির্বাচনী প্রচারণার জন্য আমরা লিফলেট তৈরি করেছি, ব্যানার তৈরি করেছি, মাইক ভাড়া করেছি, মোটরসাইকেল দিয়ে শোডাউন করার জন্য 50-60টা লোক ভাড়া করেছি। এবং ভাইয়া, আমি তো আপনাকে কখনো নিষেধ করিনি। আমি জানি আপনি আমার জন্য অনেক কিছু করছেন, এই যে মামলা সামলানো, এর কাছে যাওয়া ওর কাছে যাওয়া। আমি একা আসলে এত কিছু করতে পারতাম না। আপনি আমাকে এই যে হেল্পগুলো করছেন, এটার জন্য আমি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকব। না, আমার ভালোবাসাটা তেমন নয়। দেখো, আমি আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার প্রতি দুর্বল। তোমার সাথে আমি কথা বললে আমার সারাটা দিন খুব ভালো যায়, আমি ভালো থাকি। সেটা তো অনেকের বেলায় হতে পারে। এই শহরে কত কত মানুষ, এত মানুষের মাঝে কেউ একজনকে তো কারো ভালো লাগতেই পারে, ইটস নর্মাল। দেখো, সারাদিন আমি অনেক মানুষকে ডিল করি, সবাইকে তো আমার মনে পড়ে না, শুধু তোমার কথা আমার মনে পড়ে। এবং যখন তুমি আশেপাশে না থাকো বা আমার সামনে না থাকো, তখন আমি তোমাকে নিয়েই থাকি, তোমার ভাবনায় আমি ডুবে থাকি। এটাকে তুমি কি বলবে? কমিশনার সাহেব, আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। এতক্ষণে আমার জায়গায় অন্য কেউ থাকলে কিন্তু পটে যেত। আয়শা, আমি কাউকে গলানোর জন্য এসব কথা বলছি না, আমি শুধু সত্যিটা তোমাকে বলছি। সত্যিটা যদি সত্যিই এত সহজ হতো, তাহলে মানুষ প্রেম করতে আর এত ভয় পেত না। তুমি কি ভয় পাও? ভয় না, আমি একটু সাবধান। কারণ অনেক সময় মানুষ এই ভালো লাগাকে ভালোবাসা ভেবে ভুল করে। তাহলে তুমি কি মনে করো, তোমাকে আমার এই ভালো লাগাটা কি ভুল? সেটা তো আমি এখনই বলতে পারবো না। এই ভালোবাসা বড্ড কঠিন জিনিস, বুঝতে একটু সময় লাগে। ওকে, তাহলে কি আমি অপেক্ষা করব? অপেক্ষা করতে চাইলে করবেন, আমি তো আর কাউকে ধরে বেঁধে রাখিনি। তুমি না খুব কঠিনভাবে কথা বলো, জানো? কঠিন না, আমি শুধু পরিষ্কার করে কথা বলতে পছন্দ করি। কারণ অর্ধেক কথা বলে মানুষকে আশা দিয়ে রেখে ঝুলিয়ে রাখাটা আমার পছন্দ না। তবুও আমি বলি, আমি অপেক্ষা করতে রাজি আছি। কিন্তু মিস্টার, মানুষ তো মাঝে মাঝে অপেক্ষা করতে করতেও ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, ক্লান্ত হয়ে পড়ে হয়তোবা, কিন্তু ক্লান্ত হয়ে পড়লেও কিছু অপেক্ষা আছে সারা জীবন করা যায়, করতে ভালো লাগে। আপনার এখন যেটাকে সত্যি মনে হচ্ছে, কিছুদিন পরে দেখবেন সেটাকে আবার মিথ্যে মনে হবে। কিছুদিন পরে আপনার এই ভাবনা বদলেও তো যেতে পারে। তবু আজকের সত্যিটা আমি তোমাকে জানালাম। আচ্ছা, আমি দেখো, তোমাকে সত্যি আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। কিছু বলবে না? পরে জানাবো। বাই। কিরে, টেনশন হয় না? আজকে তো দেরি করলি কেন? আজকে পথে সাবিত ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তাই একটু দেরি হয়ে গেল আপু। সাবিত ভাইয়ের সাথে? কি বললো? চায়ের দোকানে দাঁড়ায় ছিল, রাস্তায় হুট করে দেখা হয়ে গেছে। তোর খবর নিচ্ছিল। আমার মনে হয় কি জানো আপা, সাবিত ভাই তোমাকে পছন্দ করে। আচ্ছা, খুব ভালো কথা, এত পাকা পাকা কথা বলতে পারে। এখন নিজের ঘরে যা, ফ্রেশ হ। যা যা। আপা, আমার না তোকে বিষণ্ণ দেখতে একদম ভালো লাগে না। আমি সব সময় চাই যে তুই খুব হাসি খুশি থাকবি। এত কথা বলতে হবে না, যা নিজের ঘরে যা, ফ্রেশ হ। নুডলস রান্না করেছি, খেয়ে ফেলবি। আজকে আমি বড্ড ক্লান্ত আপা,
আমি এখন খাবো না, তুমি খাও। ঈশানকে আমার হাত করতে পারলে ঈশানের জমিটা আমি হাতিয়ে নিতে পারতাম। সমস্যা কি আপনার? আপনি আবার আসছেন? আরে আপনি কি বলেন তো, এত ঘুরঘুর করতেছেন কেন? আমি না জীবনে আমার গার্লফ্রেন্ডের বাসায়ও এত ঘুরঘুর করি না যে পরিমাণ ঘুরঘুর আপনি আমার বাসার সামনে করতেছেন। আমি এখানে অযথা ঘুরঘুর করছি, আমার কিছু কাজ আছে বিধায় আমি এখানে ঘুরঘুর করছি। ঈশান, ছোট ভাই হিসেবে তোমাকে কিন্তু আমার খুব ভালোই লাগে। তোমার ভিতরে না একটা ম্যাটার আছে, মানে একটা অনেস্টি আছে, এই অনেস্টিটা না আমাকে খুব ভাবায়। ভাবে লাভ কি বলেন? আপনি তো অনেস্ট হতে পারবেন, আপনার পক্ষে তো সম্ভব না এটা, তাই না? কি হতে পারবো কি হতে পারবো না ওইটা বিষয় না, বিষয়টা হলো ওই অনেস্টি যেটা আমাকে ভাবায়। এটাই কি বড় ব্যাপার না? হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন। আপনাকে ভাবাচ্ছে এটা জেনে আমারও খুব ভালো লাগছে। তো চলেন এখানে দাঁড়িয়ে কথা না বলে বাসায় গিয়ে কথা বলি, আসেন। বাসায় নিমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। তুমি আসলে একটা ভালো ছেলে, তোমার ব্যবহার দেখে মনে হয় যে তুমি বিদেশ থেকে পড়ালেখা করে। আমি আসলে মানে কি বলবো, আপনাকেও আমার খুব ভালো লাগতেছে, কারণ গতদিন আপনার সাথে আমি যে দুর্ব্যবহার করেছি, তারপর যে আপনি আমার সাথে ভালোভাবে কথা বলতেছেন, এটা আসলেও আমাকে একটা গুড ভাইব দিচ্ছে, মানে আমাকেও ভাবাচ্ছে আপনার ব্যাপারে। দেখো ঈশান, মানুষ বাঁচেই বা কয়দিন, আমরা কয়দিনই বা বাঁচবো। দিন শেষে কিন্তু আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা এগুলোই থেকে যায়। এই যে দেখো, আজকে আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, ভালো কথা বলছি, কালকে যদি আমি নাও থাকি, আমার এই ভালো কথাগুলো, আমার এই ভালো ব্যবহারগুলো কিন্তু তুমি স্মরণে রাখবে, তাই না? বাহ, আপনার অনেক সুবুদ্ধি হয়েছে, এটা জেনে আমার খুব ভালো লাগছে। কিন্তু দেখেন, আমার তো খারাপ লাগে আপনি এই যে প্রায় আমার বাসার সামনে এসে ঘুরঘুর করেন, এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না, মানে আমার কমফোর্ট লাগে না। আপনার যে কোনো প্রয়োজন আপনি বাসায় আসবেন, আমরা বাসায় চা নাস্তা খেতে খেতে গল্প করলাম, বা আপনার কথা শুনলাম, আপনি আমার কথা শুনলেন। না, আজকে না ঈশান, অন্য কোনো দিন। আজকে আমি গেলাম, থাকো। অদ্ভুত একটা মানুষ। ভাইয়া আসতে পারি? হ্যাঁ শিওর, এসো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, বসো প্লিজ। আমি তোমার জন্য ওয়েট করছিলাম। বলো কি হয়েছে ছোঁয়া, তুমি বারবার আমাকে কল দিলে, বললে ইমার্জেন্সি, খুব আর্জেন্ট কথা বলতে চাও, বলো। সত্যি কথা বলতে ভাইয়া, এটা আসলেই আর্জেন্ট। আর মূলত আপনার কাছে এসেছি ভাইয়া, আমি আপনার সাপোর্ট চাই। আচ্ছা, আমার এই মুহূর্তে আপনার সাপোর্টটা খুব দরকার। আমার আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু আমি আসলে কাউকে ভরসা করতে পারছি না। এত মানুষের এত ধরনের মতামত, আমি আসলে বুঝতেই পারছি না যে আমি কি করব। আমার কাছে মনে হচ্ছে আমি একটা ভয়ের মধ্যে আটকে আছি, আমি ভয়টা থেকে বেরও হতে পারছি না। ওটাকে কিভাবে আমি মোকাবেলা করে সামনে জীবন আগাবো সেটাও বুঝতে পারছি না। কিসের ভয় তোমার বলো তো? তোমার মতো এত স্মার্ট একটা বোল্ড একটা মেয়ে, আমার তো মনে হয় না তোমার সামনে এগোনোর জন্য কাউকে ভয় পাওয়ার বা এমন কিছু কি আছে। আমাকে তুমি একটু খুলে বলতে পারো, কিসের ভয়? আপনি হয়তো জানেন, আপনাকে আমি বলেছি ভাই, আমার খুব ভয়ঙ্কর একটা অতীত আছে। আমি চাইলেও ওই অতীত থেকে আসলে ভাইয়া বের হতে পারছি না। ওই অতীতটা আমাকে বারবার টেনে ধরে রাখছে পেছনের দিকে। এটা কিন্তু একেবারে ঠিক হচ্ছে না। অতীত সবার জীবনেই থাকে, কারোটা হয়তো মানুষের চোখের সামনে আসে, কারোটা আড়ালেই থেকে যায় সারা জীবন। কিন্তু তুমি যদি তোমার অতীতের কথা ভেবে সামনে আগানো বন্ধ করে দাও, তাহলে হবে বলো? আপনি এত সহজ করে কথাটা বললেন ভাইয়া। আপনি অনেক শক্ত একজন মানুষ, আপনি কমিশনার, আপনার কাছে পাওয়ার আছে, সম্মান আছে। শোনো ছোঁয়া, যে পাওয়ার
মানে ক্ষমতা, সম্মান, এগুলি না বাইরে থেকে দেখে যেরকম মনে হয়, ভেতরটা কিন্তু পুরোপুরি অন্যরকম। ভেতরের দৃশ্যপটটাই আলাদা। তুমি কি জানো এগুলি মেনটেন করার জন্য আমাদেরকে কত কিছু করতে হয় প্রতিনিয়ত? কত ধরনের মানুষের সাথে মিশতে হয়, ভ্যারাইটিস মেন্টালিটি, এবং প্রতিদিন মানুষ নতুন নতুন অভিযোগ নিয়ে সামনে দাঁড়ায়। সবাইকে ডিল করতে করতে একটা সময় সাফোকেটিং লাগতে থাকে, জানো। সো রাজনীতিটা এত সহজ না, এটা করতে গেলে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। দেখো, সবচেয়ে উইয়ার্ড পার্ট ইজ দ্যাট এই কাজগুলি করতে করতে অনেক সময় নিজের আপনজনরাও না অনেক দূরে সরে যায়। ঠিক বলেছেন ভাইয়া। তারপর আমার কাছে মনে হয় আমার চোখে আপনি অনেক শক্ত মানুষ। আপনার জায়গায় আমি থাকলে তো কখনোই এই চাপগুলো সামলাতে পারতাম না ভাইয়া। ছোঁয়া, এই যে সাহসের কথা বললে, এই সাহসটা না একদিনে আসেনি আমার। বারবার পড়ে যে যখন মানুষ উঠে দাঁড়ায় তখন আস্তে আস্তে এই সাহসটা তৈরি হয়। আর এই রাজনীতির মাঠে কিন্তু মানুষের বিশ্বাস অর্জনটাই সবচেয়ে বড় খেলা। ঠিক বলেছেন ভাইয়া। মানুষ তো আজকাল মানুষকেই বিশ্বাস করতে চায় না। আজকে যাকে বিশ্বাস করে মাথায় তুলে, কালকে তাকে মাথার উপর থেকে আছাড় মেরে ফেলতেও চিন্তা করে না। সেটাই তো রাজনীতির বাস্তবতা। শোনো, মানুষ না পুরোপুরি কখনো খুশি হয় না। তুমি যত যাই করো না কেন, মানুষের ভিতর একটা অসম্পূর্ণতা বা একটা অসন্তুষ্টি থাকবেই। সো সেসব চিন্তা না করে রাজনীতির পথে সামনে হাঁটাটাই মঙ্গল। আমি তো আসলে ভাইয়া রাজনীতি করতে আসিনি, আমি রাজনীতি করতে চাইও না কখনো। শুধু আমি চাই যে আমাকে নিয়ে যে মানুষগুলো কথা বলছে, সমালোচনা করছে, ওরা আমাকে নিয়ে আর কথা না বলুক। ছোঁয়া, মানুষ এমন একটা প্রাণী, পুরা কথা বলবেই। কোনো কিছু করেই তুমি মানুষের মুখ বন্ধ রাখতে পারবে না। তুমি ভালো কিছু করলেও মানুষ কথা বলবে, খারাপ কিছু করলেও মানুষ কথা বলবে। সো মানুষের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, নিজের এইমটা ফোকাস করো, দেন তুমি সামনে এগিয়ে যাও। ভাই, আপনার কি সত্যি মনে হয় আমি এই ভয়টা কাটিয়ে উঠতে পারবো? হ্যাঁ, অবশ্যই তুমি ভয় কাটিয়ে উঠতে পারবে। আমার বিশ্বাস আছে তোমার উপর। দেখো, তুমি যদি এখন মানুষের কথা থেমে যাও, ভয় পাও, তাহলে তুমি সামনে এগোতে পারবে না। এটা কেমন কথা বলো? ভয় পাওয়া যাবে না। আর কেউ যদি আমার সেই কালো অতীতটা আমার সামনে এনে দাঁড় করায়? তাহলে দাঁড়িয়ে তোমার অতীতটা তুমি ফেস করবে, মানুষকে ফেস করবে। দেখো, তুমি যদি এখন মানুষ কি বলবে, তোমার অতীতটা সামনে টেনে মানুষ তোমাকে টর্চার করবে বা ব্যাকবাস দিবে, এগুলি চিন্তা করে পালিয়ে যাও, তাহলে তুমি হেরে গেলে। বরঞ্চ তুমি করবে উল্টোটা, মাথা উঁচু করে মানুষকে ফেস করবে। তখন মানুষ ভয় পেয়ে আস্তে আস্তে থেমে যাবে, তোমাকে নিয়ে আর কোনো রকম আলোচনা করবে না, তোমাকে কথা শোনাবে না। জি ভাইয়া, আমি এটা করতে চাই। আমিও চাই এই ভয়টার মোকাবেলা করতে। আপনি কি প্লিজ আমার পাশে থাকবেন একটু ভাইয়া? অবশ্যই। দেখো, আমি পলিটিক্স করি, আমার কাজই তো মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা। তো তোমার পাশে দাঁড়ানোটা তো আমার দায়িত্ব। আমি আছি তোমার সাথে। আপনার এই কথাটাই আমার জন্য খুব জরুরি ছিল ভাইয়া। অনেক সময় মনে হয় যে আমি অনেক একা হয়ে পড়েছি। তুমি একা না ছোঁয়া, আমাদের দেশে এরকম প্রচুর মানুষ আছে যারা নতুন করে শুরু করতে চায়, কিন্তু এই একাকিত্বে ভোগার কারণে নতুন করে শুরু করতে পারে না। আমি চাই তুমি এসব কাটিয়ে ওঠো, সামনে এগিয়ে যাও। ভাইয়া, আমি আমার জীবনে এগিয়ে যেতে চাই, আমি অনেক দূর যেতে চাই। আপনি কি আমার একটু পাশে থাকবেন? আপনি জাস্ট আমার একটু পাশে থাকুন, আমি এই ভয়টা থেকে ধীরে ধীরে বের হয়ে আসতে চাই ভাইয়া। তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার পাশে থাকবো, তোমার সাথে থাকবো আমি। দেখো, আমিও ব্যক্তিগতভাবে চাই তরুণ প্রজন্মরা আস্তে আস্তে আগামীতে এগিয়ে যাক, দেশের হালটা ধরুক। এখন তোমরা যদি নিজেকে নিজের ভিতর বন্দি করে রাখো, তাহলে কিভাবে হবে বলো? আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না। আমাদের ছেলেমেয়েদের একটা ভয় কি জানো? ভয় ঠিক না, ওদের একটা মানুষের অভাব, যারা পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে বলবে ভয় নেই, তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে, তাই না? জি ভাইয়া। আমি তোমার সেই মানুষটা হবো, তুমি চিন্তা করো না। তবে তোমাকেও কিন্তু সাহস করে মানুষের সাথে মিশতে হবে। মানুষ কি বলবে সেটা চিন্তা করে থেমে গেলে হবে না, ঠিক আছে আপু? জি ভাই। আচ্ছা শোনো না, আজকে না আমার কয়েকটা ফাইল খুব ইমার্জেন্সি একটু দেখতে হবে। আমি তাহলে আজকে একটু বিজি হয়ে যাচ্ছি। কোনো সমস্যা নেই ভাই, আমারও একটু কাজ আছে, বেরোতে হবে। শিওর, তুমি এরপর এনি টাইম আমাকে কল দিয়ে চলে এসো, আরও আলোচনা করা যাবে। ঠিক আছে ভাই, আমি তাহলে উঠি আজকে। শিওর। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম।
আপনি একা এখানে বসে আছেন? কেমন আছেন আপনি? জ্বরে একদম কাবু হয়ে গেছে, ভীষণ জ্বর। আপনার জ্বর হয়েছে? আপনি কিছু খেয়েছেন? কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কোনো কিছু খিদাই নেই। এইভাবে চলবে? আপনি নতুন বাসায় উঠতে নাই অসুস্থ হয়ে পড়লেন। আপনিই তো মহা উৎসব। আমি ভেবেছিলাম কখনো কখনো আপনার গান শুনবো। কবে শুনেছেন? আপনি আমার গান শুনলেন? কিন্তু তার আগে আপনাকে সুস্থ হতে হবে। ও, আপনার কি মনে আছে আমি কিন্তু আপনার কাছে একটা ট্রিট পাই? ট্রিট আমার কাছে? তাহলে বলেন আপনি কি ট্রিট চান? আপনি তো সুস্থই হচ্ছেন না, আপনি আমাকে কি খাওয়াবেন? ওকে, দেখি সুস্থ হই। কি ব্যাপার? তুমি চুপ করে বসে আছো কেন? কি সমস্যা? আমাকে ডাকলে ডেকে এখন তুমি নিজেই কিছু বলছো না। তোমাকে একটা কথা সরাসরি জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। তুমি আমাকে কেন ভালোবাসো বলো তো? এটা কেমন ধরনের প্রশ্ন? আমি আবার তোমাকে কেন ভালোবাসবো? মানে এটা কি হলো? এটা কি ধরনের প্রশ্ন? দেখো, সরাসরি বলি, আমার জীবনের অভিজ্ঞতা আমাকে যেটা বলে, একটা মানুষ একটা মানুষের কাছে আসে নির্দিষ্ট কোনো স্বার্থে, হয় টাকার স্বার্থে, অথবা শারীরিক স্বার্থে, অথবা মনের স্বার্থে। তুমি আমার কাছে কোন স্বার্থে এসেছো? তোমার কি মনে হয় আমি তোমার কাছে কোনো স্বার্থের জন্য আসছি? আচ্ছা, আমি যদি কোনো স্বার্থের জন্যই তোমার কাছে আসতাম তাহলে তুমি এতদিনে নিশ্চয়ই বুঝতে পারতে। কারণ আমি যতদূর জানি তুমি এতটাও বোকা মানুষ না যে তুমি মানুষ চিন্তা ভুল করো। দেখো, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু কিছুই না। তুমি কিন্তু আমাকে এখন অপমান করে কথা বলছো। প্লিজ আয়েশা, তোমাকে অপমান করার কোনো ইন্টেনশনই আমার নেই। বাট দেখো, তুমি তো জানো আমি বিবাহিত, আমার একটা পরিবার আছে, আমার একটা দায়িত্ব আছে। তারপরেও তুমি আমার সাথে রিলেশন মানে সো হোয়াট? আমি তো সমস্ত কিছু জেনে শুনেই তোমাকে ভালোবেসেছি। আমার কাছে এগুলো ম্যাটার করে না তুমি কে, তোমার ফ্যামিলি কে, তোমার ব্যাকগ্রাউন্ড কি, এসব কিছুই না। শুধু তোমাকে দেখে তোমাকে ভালোবেসেছি, তোমার মনটা দেখে। আমি তোমাকে ছাড়া আর অন্য কিছুই চাই না। তারপরেও যদি তোমার মনে হয় যে আমি স্বার্থের জন্য তোমাকে ভালোবেসেছি, তাহলে ইটস ফাইন, আমি চলে গেলাম। যে কাকে সামনে আগাতে হবে, কাকে পিছনে রাখতে হবে, কাকে চাপে রাখতে হবে, কাকে দমিয়ে রাখতে হবে, এই যে একটা হিসাব, কঠিন একটা হিসাব। আমার সিদ্ধান্ত যা নেওয়ার আমি অলরেডি নিয়ে নিয়েছি। মামলা যেভাবে চলছে সেভাবেই চলবে। এত ভয় নিয়ে আমার সঙ্গে প্রেম করতে চাও? না, বিষয়টা একেবারেই তা না। আর আমি মোটেও ভীতু মানুষ না, আমি অনেক সাহসী একজন মানুষ। ওকে, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা? সাদা কালো গল্প বলে কে যে আপন, কে যে চলে।